মাহমুদ গজনবী যেদিন মারা গেলেন, সুলতান মাহমুদ গজনবীর লাশটা কাফন হয়ে গেল, কাফন দাফন সম্পন্ন হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী আমার বন্ধুগণ কবর সম্পন্ন হওয়ার পরে ওনার লাশের বয়স যখন হয়ে গেল, লিখক লেখেন, মুসান্নাফ লেখেন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 950 বছর। দুজন মুসান্নিফ 2 রকম লিখেছেন। আল্লামা তাকি উসমানী দামাত বরকতুল আলিয়া তিনি লিখেছেন 1001 বছর। আর আমার বন্ধুগণ জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআনুল কারীমের পক্ষে একটা কিতাব লিখেছেন আদাবুল কোরআন। আমার বন্ধুগণ তিনি তার ওই গ্রন্থের মধ্যে লিখেছেন 950 বছর পরে ঘটনাক্রমে সুলতান মাহমুদ গজনবীর কবরের পার ভেঙে গেল, মাটি সরে গেল। ও বাবাজি, সুলতান মাহমুদ গজনবীর লাশটা বের হয়ে গেল। বাবাজি, আগের যুগের জমিদাররা, আগের যুগের খানদানি লোকেরা নিজস্ব পারিবারিক কবরস্থান করার জন্য জায়গা আলাদা করে রাখতেন। কথা ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী মাথার কাছে সাইনবোর্ড টাঙানো আছে, কত হিজরিতে উনি ইন্তেকাল করেছেন, নাম কি। হিসাব করে দেখা গেল 950 বছর অথবা 1 বছর, 1001 বছর। বলে সুবহানাল্লাহ। উপস্থিত লোকেরা ডাক দিয়ে বলল সুবহানাল্লাহ, 1001 বছর পর এই মানুষটার লাশটার গায়ের কাপড়ের রং নষ্ট হয় না। আল্লাহু আকবার বলে। ভাইয়া, কোন দিনের কোন আমল আল্লাহর কাছে কবুল হবে এটা আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? কাপড়ের রংটাও নষ্ট হয় নাই। আমার বন্ধুগণ বলা বলি করতে করতে এলাকার মধ্যে ঘটনাটা ছড়িয়ে গেল। দিক দিগন্ত থেকে, তেপ্তে প্রান্তর থেকে মানুষগুলি ছুটে আসলো লাশটাকে দেখার জন্য। কিন্তু বাজান লক্ষ্য করে শুনবেন বাবা, যখন সবাই মিলে আসলো সুলতান মাহমুদ গজনবীর লাশটা দেখে, কাফনের কাপড় দেখতেছে, লাশটা তো কেউ খুলতে পারে না। এলাকার নওজোয়ান তরুণ ব্যক্তিরা বলতেছে, আহারে, যার কাফনের কাপড় নষ্ট হয় নাই তার চেহারাটা জানি কেমন আছে, যদি ব্যক্তিকে একটু দেখতে পারতাম। অনেক যুবক বুকের মধ্যে থাপড়া দেয়, ডাক দিয়ে বলে এটাই তো আসল জীবন, এই কবরের জগৎ তো আসল জগৎ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, কবরে যদি কেউ ভালো ব্যবহার পায় তার রবের কাছ থেকে, তার আর কোন জায়গায় কোনো টেনশন না। আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদুল আসাতিজা দিনাজপুর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। হযরত ওয়ালা এই সমস্ত বুজুর্গ যারা আছেন ওনাদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য আরো লম্বা করে দেন। সেই সাথে আজকের মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, জনাব মোহাম্মদ গোলাম রব্বানী মন্ডল, আরো বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, বিশেষ করে দিনদার, ইমানদার, পরহেজগার, বাবার বয়সী মুরব্বীরা, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত ইয়ং জেনারেশন, যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, আশিকিন, জাকির, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা ভাইরা,
ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকেরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ এই হাড় কাঁপানো শীতের মধ্যেও উম্মতের ওলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে নেক কাজে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী কুল কায়নাতের নবী, যিনি নবীদের নবী, যিনি বিশ্ব নবী, সেই নবীর পক্ষে ভক্তি প্রেম শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আশিক রাসূলের পরিচয় দিয়ে বারাকাত হাসিলের উদ্দেশ্যে মাগফিরাত কামনায় রহমত পাওয়ার আশায় দুরূদ ও সালাম পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ঘন্টাখানিক সময় দিবেন, কথাই কবার চান না, দিবেন সময় ইনশা। আসেন একটু দোয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আছি প্রত্যেকের জন্য হেদায়েতের ফায়সালা করে দেন। আল্লাহ আজকের এই মজলিসকে, ওলামায়ে কেরামদের আগমনকে নবীর উসিলায় ভরপুর ভাবে কামিয়াবি দান করে। মোহতারাম হাজিরিন, অনেক কষ্ট করে কর্তৃপক্ষ আমাকে এখানে নিয়ে এসেছেন মাদ্রাসার কল্যাণার্থে, যুব সমাজের কল্যাণার্থে, দিন ও দুনিয়া আখিরি সম্বল কি করে বিশুদ্ধভাবে অর্জন করা যায়, সে বিষয়টার দিকে লক্ষ্য রেখেই আমাকে এখানে দাওয়াতি মেহমান করা হয়েছে। অনেক মানুষ এখনো বিশ্বাস করে না যে শরীয়তপুর হিসাবে আসছেন বা আসবে, কারণ বহুদিন হয় আমবাড়ির এই সাইডটাতে, যশাই এই এলাকায় অনেক দিন গ্যাপ হয়ে গেছে। কথা কয় মনস্মৃতি, মনসংহিতা, মনসংহতি, এরপরে বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, তাওরীত, জাবুর, ইনজিল, কোরআন। বলেন আমাদের ধর্মগ্রন্থের নামটা বলেন না। এ সব কিতাব পৃথিবীর একটি রাষ্ট্রে, একটি ঘরে সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। আপনারা দেখেন নাই, শুনেছেন। আল্লাহ আমাকে সরাসরি দেখার সুযোগ করে দিয়েছেন ইউরোপের সফরে, লন্ডনে, ইংল্যান্ড যেটাকে বলা হয়, এই লন্ডনের স্কাটনের উত্তরে একটি জাদুঘর আছে, যেটা ব্রিটিশরা বানিয়েছেন, যেটার নাম দেওয়া হয়েছে ব্রিটিশ মিউজিয়াম। বলেন কি নাম? সবাই কথা বলেন না, কি নাম? ব্রিটিশ মিউজিয়াম। মিউজিয়াম মানে জাদুঘর, আর ব্রিটিশ, এটা ব্রিটিশরা বানাইছে। এই জাদুঘরে পৃথিবীর কোন রাষ্ট্র থেকে কোন মানুষ যদি, যে তার কিউরিসিটি, টেন্ডেন্সি, ফিলিংস, উৎসাহ, উদ্দীপনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে, নিয়ত করে যে আমি গীতা ধরবো, মহাভারত ধরবো, পড়বো, টাচ করবো, অন্যান্য ধর্মগ্রন্থ ধরবো, তার ওযু থাক বা না থাক সে ধরতে পারবে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহিল আযীম, আল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম করে বলছি, আজও পর্যন্ত পৃথিবীর কোন মানুষ যদি ওই খ্রিস্টানদের দেশে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে রংপুরিয়া ভাষায় বলে দেওয়ানি করি, কি করিয়া? দেওয়ানি করিয়া, গাউজুয়ারি করিয়া
যদি বিনা উযুতে কোরআনুল কারীম ধরতে যায়, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা উঠে যায়, প্লিজ ডোন্ট টাচ মি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মুহতারাম হাজিরিন, কেউ যদি এটাকে খেয়াল না করে, আবার যদি সে টাচ করতে যায় বিনা উযুতে, আরেকবার সিগন্যাল উঠবে, প্লিজ ডোন্ট টাচ মি। আবারও যদি কেউ টাচ করতে চায় একই অবস্থায়, তখন আর লেখা উঠবে না, তখন মাইকে ঘোষণা হবে, প্লিজ ডোন্ট টাচ মি। স্পর্শ করবা না, যদি করো তাহলে এই ধর্মগ্রন্থের আইন মেনে, রুলস মেনে, কানুন মেনে, বিধান মেনে এই ধর্মগ্রন্থ স্পর্শ করবা। তখন যদি সে বলে বাট হোয়াট ইজ দিস, এই ধর্মগ্রন্থের আইন কি, সাথে সাথে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটার স্ক্রিনের উপরে লেখা উঠে যায়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আফসোস, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র, বলা হয় বন্ধু রাষ্ট্র, কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে অদ্য পর্যন্ত তাদের কোনো কার্যকলাপ, কথাবার্তা বন্ধুর মতন পাই নাই। হিন্দু মরলে তাদের আফসোসের শেষ নাই, কিন্তু কোন মুসলমানকে মারিয়া যদি ঝুলে থোয়া হয়, আমার বন্ধু রাষ্ট্র কিন্তু কোনোদিন প্রতিবাদ করে না। সেটি হলো আমার বন্ধু রাষ্ট্র। এই বন্ধু রাষ্ট্রে যে জান্নাত, ঠিক কিনা বলেন? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাবা খান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম, আবার নিজের দোষ ঢাইকা রেখা আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনকে আদব করা, কোরআনকে ভালোবাসা, কোরআন যার মধ্যে আছে তাকে সম্মান করা, ভালো কাজ না খারাপ কাজ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাহরুল উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিদা অনেকেই বসে আছেন বাজার, যাদের জুতা টানার যোগ্যতা আমি মনে করি আমার নাই। ভাই যান তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, কোরআন কারীমকে সম্মান করলে দেখেন আল্লাহ কেমন সম্মান দিয়ে দেয়। বাবাজি কোনো দিকে কোনো নজর নাই, একটু দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, মগজ দিয়ে কথাগুলি বুঝবেন। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় বুজুর্গ ছিলেন বাজার নেই, ওলি দরবেশ অনেকেই মনে করে ফকিরি হালতে যারা থাকে তারাই ওলি দরবেশ, কিন্তু না না না, অনেক ধন সম্পত্তির মালিক ওলারও ওলি আল্লাহ ছিলেন। যেমন একজনের নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, উনি সুলতান ছিলেন দুনিয়ায়। আমার ভাইরা নেক কাজ করতেন, আল্লাহ তাকে আখিরাতের জন্য সুলতান বানায় দিলেন। কেমন করে সুলতান বানালেন? ও বাবাজি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি কোন এক সফরে বের হয়েছেন, দিন সফরে। আমার বন্ধুগণ, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী মনে মনে সিদ্ধান্ত নিলেন, রাত্রি জাগ্রত হয়ে আমি আর সফর করব না, নিকটে যার বাড়ি পাবো তার বাড়িতে থাকবো। উনি খোঁজ লাগাইলেন ওই মাহালের মধ্যে, ওই মহল্লায় ওনার পরিচিত কোন ব্যক্তি আছে কিনা। সব সাগরের গুণে সে বললেন জাহাবনা, ওনার পরিচিত একজন ব্যক্তি অমুক জায়গায় বাড়ি, বলে চলো যাই ওনার বাড়িতে রাত্রে থাকবো। বাবাজি মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার সালাতুল ঈশার আগে উনি খানা শেষ করলেন। সালাতুল ঈশার নামাজ পড়ার পরে
ভাই গো, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি সালাতুল ইশার নামাজ পড়ার পরে তিনি বিছানায় যাবেন, উনি ঘুমাইবেন। উনি যেই খাটে যেই বিছানায় তিনি পা মেরে ঘুমাবেন, লক্ষ্য করে শুনবেন বাবা, মাথাখানা বালিশের সাথে লাগাইতে গেলে, পিঠখানা বিছানার চাদরের সাথে যখন লাগাইতে গেলে, পা দুটি যখন টান টান করে মেলতে গেলে, হঠাৎ করে খেয়াল করে দেখে নিলেন পায়ের কাছে বাড়িওয়ালা কোরআন লিখে দিয়েছে সুলতান মাহমুদ গজনবী। আর পা দুটি মিললেন না, পা দুইটির সাথে সাথে দুটি ফেললেন। সারা রাত আর ঘুমাইলেন না। উনি বললেন, আল্লাহ মাফ করে দাও, আমি কোরআনকে সম্মান করব, দুনিয়ার আরামের বিছানা চাই না। এই সুলতান মাহমুদ গজনবী যেদিন মারা গেলেন, সুলতান মাহমুদ গজনবীর লাশ দাফন কাফন হয়ে গেল, কাফন দাফন সম্পন্ন হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী আমার বন্ধুগণ কবর সম্পন্ন হওয়ার পরে ওনার লাশের বয়স যখন হয়ে গেল, লিখক লেখেন, মুসান্নাফ লেখেন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 950 বছর। দুজন মুসান্নিফ 2 রকম লিখেছেন। আল্লামা তাকি উসমানী দামাত বরকতুল আলিয়া তিনি লিখেছেন 1001 বছর। আর আমার বন্ধুগণ জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআনুল কারীমের পক্ষে একটা কিতাব লিখেছেন আদাবুল কোরআন। আমার বন্ধুগণ তিনি তার ওই গ্রন্থের মধ্যে লিখেছেন 950 বছর পরে ঘটনাক্রমে সুলতান মাহমুদ গজনবীর কবরের পার ভেঙে গেল, মাটি সরে গেল। ও বাবাজি, সুলতান মাহমুদ গজনবীর লাশটা বের হয়ে গেল। বাবাজি, আগের যুগের জমিদাররা, আগের যুগের খানদানি লোকেরা নিজস্ব পারিবারিক কবরস্থান করার জন্য জায়গা আলাদা করে রাখতেন। কথা ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী মাথার কাছে সাইনবোর্ড টাঙানো আছে, কত হিজরিতে উনি ইন্তেকাল করেছেন, নাম কি। হিসাব করে দেখা গেল 950 বছর অথবা 1 বছর, 1001 বছর। বলে সুবহানাল্লাহ। উপস্থিত লোকেরা ডাক দিয়ে বলল সুবহানাল্লাহ, 1001 বছর পর এই মানুষটার লাশটার গায়ের কাফনের কাপড়ের রং নষ্ট হয় না। আল্লাহু আকবার বলে। ভাইয়া, কোন দিনের কোন আমল আল্লাহর কাছে কবুল হবে এটা আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? কাফনের কাপড়ের রংটাও নষ্ট হয় নাই। আমার বন্ধুগণ বলা বলি করতে করতে এলাকার মধ্যে ঘটনাটা ছড়িয়ে গেল। দিক দিগন্ত থেকে, তেপ্তে প্রান্তর থেকে মানুষগুলি ছুটে আসলো লাশটাকে দেখার জন্য। কিন্তু বাজান লক্ষ্য করে শুনবেন বাবা, যখন সবাই মিলে আসলো সুলতান মাহমুদ গজনবীর লাশটা দেখে, কাফনের কাপড় দেখতেছে, লাশটা তো কেউ খুলতে পারে না। এলাকার নওজোয়ান তরুণ ব্যক্তিরা বলতেছে, আহারে, যার কাফনের কাপড় নষ্ট হয় নাই তার চেহারাটা জানি কেমন আছে, যদি ব্যক্তিকে একটু দেখতে পারতাম। অনেক যুবক বুকের মধ্যে থাপড়া দেয়, ডাক দিয়ে বলে, এটাই তো আসল জীবন, এই কবরের জগৎ তো আসল জগৎ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ মাপ পেয়ে যায়, কবরে যদি কেউ ভালো ব্যবহার পায় তার রবের কাছ থেকে, তার আর কোন জায়গায় কোনো টেনশন নাই। ঠিক কিনা বলে? কষ্ট হচ্ছে? দোয়া করে দেবো? হ্যাঁ ভাই, তো এলোমেলো হয় না, এদিক সেদিক নজর দিয়ে নিচ্ছে, তামাম রাখছে। হ্যাঁ, ভগবান আওয়াজ শুনি দেবে,
আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। দেখ যুবক, দেখ বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স চলতেছে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিক। বসে বসে, হাসাহাসির দরকার নাই। হতে পারে আমাদের মধ্যে উনি নেককার, কথা কয়। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি মা দেখার জন্য অনেক বেনামাজি যুবক আমার বন্ধুগণ বুকের মধ্যে খাবড়া দেয় আর ডাক দিয়ে বলে, এই লোকটার চেহারাটা যদি দেখতে পারতাম সুন্দর আছে, তাহলে কথা দিচ্ছি মাহবুব জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না। গুনাহগার দ্বারা তারা ডেকে ডেকে বলতেছেন, প্রভু হ্যাঁ, এই লোকটার চেহারা যদি দেখতে পারি আর কখনো গুনাহ করব না। তোর মধ্যে একটা যুবক সুলতান মাহমুদ গজনবীর লাশকে সামনে নিয়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই দুনিয়ার কেউ জানে না আমি কি পাপ করেছি। কথা দিচ্ছি মাহবুব গো, যদি এই লোকটার লাশটা আমি দেখতে পারতাম, আমি আর ওই গোপন কোনো গুনাহ করব না। আল্লাহু আকবার। একটু খেয়াল করবেন, মনোযোগী হয়ে। ভাইয়া, তোমার ফ্ল্যাশ লাইটটা বন্ধ করো, মনোযোগী হয়ে যান। আমি বুঝাইতে চাইতেছি আজকের আলোচ্য বিষয়বস্তু কোরআনের দাম দেখেন কত। কোরআনকে সম্মান করলে দেখেন আমার আপনার সম্মান কেমনে বেড়ে যায়। সুলতান মাহমুদ গজনবীর লাশ দেখার পর সবাই যখন এরকম বলতেছি, মাদ্রাসার আজিজ তলাবাগণ, ওলামায়ে কেরামগণ, ওনারা যুবকদেরকে বলতেছে, তোমরা যত কথাই বলো, আমাদের উস্তাদ আলেমদের, ফকিদের, মুফতিদের, উম্মতের আলেমদের পরামর্শ ছাড়া, অনুমতি ছাড়া নিজে নিজে পণ্ডিতি করে তার লাশ খোলা যাবে না। কারণ একবার তো জানাজা হয়ে গেছে, একবার তো কাফনের কাপড় পেঁচানো হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তো তাকে কবরে রাখা হয়েছে, মাটি দেওয়া হয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এগুলো বলে তো তাকে রাখা হয়েছে। জানাজা তো হয়েছে। তো এক মুখ খুলতে গেলে তো স্থানীয় দেশি বিদেশি আলেমদের ফতুয়া লাগবে, নাকি পণ্ডিতি করে দিবেন? কথা কয় না। অল্প বিদ্যা ভয়ঙ্কর। দাওয়াত তাবলীগের কাজ করবেন, নিজে নিজে পণ্ডিতি করলে হবে না, আলেমদের কাছ থেকে জেনে বুঝে করতে হবে। সিয়াসতের নামে ইসলামী রাজনীতি করবেন, নিজে নিজে পণ্ডিতি করলে হবে না, আলেমদের কাছে জিজ্ঞাসা করে কোরআন সুন্নাহ মোতাবেক বিশুদ্ধভাবে করতে হবে। পীর হবেন, পীর হইলেও আপনি কি করে মুরিদকে মুরিদ বানাবেন, সবক দিবেন, এগুলো যোগ্য আলেমদের কাছ থেকে জেনে নেবেন। এটা আমার আল্লাহর অর্ডার। কার অর্ডার? তোমার জানা না থাকলে তুমি জাননেওয়ালাদের কাছে যে জেনে নাও। এই জিনিসটা বোঝানোর জন্যই এই মাদ্রাসা বানানো। কথা বল ঠিক কিনা? আর যদি না তা না হয় তাহলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওই পার্বতীপুর রেল স্টেশন, উত্তরবঙ্গের মধ্যে তো পার্বতীপুর রেল স্টেশন হলো বড় জংশন। কথা কয় না ভাই? এটা জংশন নয়। আর ওইদিকে রাজশাহী বিভাগের মধ্যে ঈশ্বরদী, আর হইলো উত্তরবঙ্গের দিকে পার্বতীপুর স্টেশনেও কিন্তু কোরআন হাদিসের কিতাব বিক্রি হয়, বাংলা অর্থ কোরআন বিক্রি হয়, কোরআন হাদিসের কিতাব বিক্রি হয়। এখন যদি 25 টাকার ছুটি বই কিনিয়া দেওয়ানি করিয়া কয় মুই আর হুজুরের কাছে না যাই, মুই জানো ভেজাল বাজবে না? কথা কয় না? এখন কিন্তু অপারেশন কিভাবে করবেন সে বইও কিন্তু পাওয়া যায়, কিন্তু প্র্যাকটিক্যাল যদি ডাক্তারের সোহবতে না থাকেন তা আপনি তো আসি আন্দাজি আপনার বাপে করবেন, আব্বা শত মোর কাছে বই আছে, কেঙ্কা করি পেট কাটা নাকি মুই জানো। 5 টাকা দামের সুপার ম্যাক্স ব্লেড দিয়ে যদি বাপের পেট কাটেন, অপারেশন হবে না মরিবি? আরে কথা কয় না, মরি যাবে না? হ্যাঁ, উস্তাদ আছে কি বলি, আমাদের উস্তাদ মুফতি দেলোয়ার হোসেন দামাত বারাকাতুহু আলিয়া,
তিনি আমাদেরকে একটা কারগুজারি শুনেছিলেন যে এক বৃদ্ধ বয়োবৃদ্ধ প্রবীণ বুজুর্গ আলেম, তিনি আগের যুগের কলিকাতার ছাপার কোরআন শরীফ তেলাওয়াত করেন। তো নাড়াচাড়া বেশি করতে করতে পৃষ্ঠা ক্ষয় গেছে, বোঝেন তো কথা নাকি? পৃষ্ঠাটা ক্ষয় গেছে। তো ওনার এক ছাত্র আছে, ও আবার কোরআনের অর্থ তত্ত্ব তেমন বোঝে না, জ্ঞান জ্ঞান তেমন নাই, কিন্তু হাতের লেখা জবর সুন্দর। মানুষ কিন্তু যতগুলি কারণে অহংকার করে, এর মধ্যে কিন্তু একটা হলো হাতের লেখা সুন্দর হইলে দেখবেন কাম নাই মুতিবার বসে ওটাও মুতের দেওয়ালত লিখিত হয়, কারণ ওর হাতের লেখা বেশি সুন্দর, কথা কয় না। আর 2 নম্বর কারণ হলো গলা সুন্দর হইলে, কণ্ঠ যদি ভালো হয়, গান কর প্রয়োজন অজগবি হাগিবের বসছে তাও কথা কয় না। 3 নম্বর হলো চেহারা সুন্দর হইলে, চেহারা সুন্দর হইলে ঘন ঘন আয়নার কাছে যায়। বিশেষ করে বর্তমানে ইয়ং জেনারেশনের এই হার্বাল মার্কা যে সাবাগুলো আছে, হার্বাল খেয়ে ফলেছে, আর ওই রাস্তার পাশে যখন যায় সেলুন দেখলেই অজগবি আয়নার কাছে দাঁড়ায়। আমি বাস্তবমুখী কথা বলি, কথা বলে তো যাই হোক, ওই ছাত্র হাতের লেখা খুব সুন্দর। তো হুজুর বলতেছে, বাবা আমার কোরআন শরীফটা তো পুরান হয়ে গেছে, তোর আরবি হাতে লেখা সুন্দর, আমি যতটুকু বুঝছি তুই কোরআন শরীফ লিখতে পারবি জের জবর ঠিক মতন দিয়ে, তোর হাতে লেখা অনেক সুন্দর, কাউ তুমি পারি কথা না কও, লিখি দাও লিখি দাও। এবার এই চ্যাংড়া অল্প বিদ্যাতে ভয়ঙ্কর কোরআন শরীফ লিখতেছে, সূরা ফাতিহা লেখা শেষ, দ্বিতীয়ত লিখবে সূরাতুল বাকারা। সূরা বাকারা লিখবার যাইয়া যত আয়াতে বাকারাতুল শব্দ আছে, ওর মাথা হঠাৎ চিন্তা আসলো, কোরআন একটা ভালো কিতাব, এখানে গরুর নাম থাকবে কেন? বাকারা মানে কি? গাভী। বাকারা মানে কি? গাভী। করছে কি? গরুর নাম কাটি দিয়ে ওর বাপের নাম বসে থুই দিচ্ছে। আরেকটু আগাইছে সূরাতুল আনকাবুত। তা আনকাবুত মানে মাকড়সা। কোরআন একটা পরিষ্কার কিতাব, এটা মাকড়সার জাল দিছে কেন আল্লাহ? মাকড়সার জাল তো থোয়া দেবে না, ওই আনকাবুত কাটি দিয়ে ওর দাদার নাম বসে থুইছে। আরো আগাইছে, যত আয়াতে কাফের শব্দ পাইছে কাফর কাটি দিয়ে ইমানদারের নাম লিখে থুই দিছে। যত জায়গায় শয়তান পাইছে শয়তান কাটি দিয়ে মুসলমান শব্দ লিখে দিছে। যাই হোক, লম্বা কথা। এরপরে 30 নম্বর পারায় সূরা লাহাব লিখতে গেছে। তো সূরা লাহাবের প্রথম আয়াত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। চিন্তা করে দেখতেছে এতগুলা কাটনু, আবু লাহাব তো আমার নবীর দুশমন, তো এই যে লাহাবের নাম থাকবে কেন? ওই লাহাব নাম কাটি দিয়া যে উস্তাদ কোরআন লিখিবার কইছে ওই হুজুরের নাম শুনছেন কোনদিন? ইল্লা ওয়াজ কোথা থেকে শুনবেন? এখন তো বক্তারা বেশিরভাগ মুখস্থ ওয়াজ করে, তাহরিক নাই তো, খালি সুরের পাগল। আর আমার সুর কুয়াকাটা সুর, খালি সেগুলো আইবি হুজুরের সুর, এগুলো সুরের খালি মনে কর চলতেছে চলতেছে। আমরা এক জায়গায় ওয়াজ করছি, এই কুয়াশাটা খুব ক্ষতি করতেছে আমার। যাই হোক না ঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ কষ্ট দিচ্ছি আপনাদের, আমার কষ্ট হচ্ছে, দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে যথা নিয়মে সহি কথাগুলো শোনানোর তৌফিক দান করেন। যদি একটু লম্বা সময় লাগে দিবেন না আজকে বাবা, দিবেন না? এইবার লাহাব কাটি দিয়ে, না না লাগবে না, লাহাব কাটি দিয়ে 30 পারা শেষ। কথা আর একটা মনে পড়ে গেছে, বলবো বলবো বাবা? আর হয়েছে তো সোবেন কি করছেন কেন? অনেকে বলে মাদ্রাসা পড়িয়ে কি লাভ, হুজুরা কি ভাত পাইবে? হুজুরা ভাত পায় না, হুজুরা ভাত খায় না, কথা কয় না, ভাত খাওয়ার টাইম নাই, ঠিক কিনা বলেন? কারণ মসজিদের ছোট মসজিদের ইমাম সাহেব একজন ভ্যান চালকও যদি তাকে খাওয়ায়
চেষ্টা করে দামি খাবারটা আলেমকে খাওয়াই। হুজুররা খাবার পায় না, কে বলছে খাবার খা না? আমার ভাইরা, তো এক মায়ের পেটে সন্তান আসছে, তো সন্তান যখন আসছে পেটে থাপ দিয়া বাপের সামনে, স্বামীর সামনে আল্লাহর কাছে কছে, আল্লাহ আল্লাহ জানি না এই সন্তানটা কি বেটা হইবে না বেটি হইবে, মেয়ে হইবে না ছেলে হইবে, যা হয় হোক আল্লাহ, কিন্তু আমি নিয়ত করছি কোরআন শিক্ষা দিব, হুজুর বানাবো, আলেম বানাবো। শুনতেছেন আপনারা? এই দোয়া আবার স্বামী শুনছে, শুনিয়া হয় আসি কয় দোয়া ঘুরি কর, এ দোয়া উল্টি করে কর। কয় কেমন উল্টি? কয় হুজুর হইলে ভাত পাবে। তা মহিলা মানুষ মরদের ধমকানি শুনিয়া চুপি গেছে, কিন্তু মনে মনে করছে আল্লাহ যা কইছি কইছি, আর বিরত না নেই। আল্লাহ কবুল করছে, ছাওয়া হয়েছে। শোনেন শোনেন, মজা পাইবে না, একটু পরে দেখবেন উল্টি পড়িবে। দেখেন কেন মুই কি কম আগাম না পাশায়। তো ছেলে হয়েছে, 8 বছর বয়সে মাদ্রাসাত ভর্তি করছে। মাদ্রাসাত ভর্তি করার পরে আল্লাহর মেহেরবানি 11-12 বছর পরে আলেম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আলেম হওয়ার পরে এইবার মা তার স্বামীকে ডেকে বলতেছে, দেখো তুমি আমার ছাওয়াটার মাদ্রাসার খরচ দিবার চাও নাই, আমি ডিম বেচাইয়া লাউ বেচাইয়া যে টাকাগুলো পাইছিলাম, এই টাকাগুলা দিয়ে আমি আমার ছাওয়া পড়াইছি। আজ আমার ছাওয়া ফারাগাত লাভ করছি, পাকড়ি পাইবে, আমার ছাওয়া আজ বিদায় নিবে। দাও, বিদায় অনুষ্ঠান থেকে হুজুরদের সাথে ভালো মতন কথা বলিয়া আসো, হ্যাঁ আমার ছাওয়াটা ধরিয়ে এসো। এই লোক তখনও করতেছে হুজুর ওকে আমার আগিবার যাই না, তেসরা টান মারছে। তাই হোক, এখন সংসার টিকাবার জন্য তো যাওয়া লাগে নাকি কম, তো চলে গেছে। যাই এখন মৌলবি ছাওয়া ধরে আসতেছে। তো মৌলবি ছাওয়া বেডিং পত্র কিছু সে নিছে, আর বাপের হাতে সহনীয় পর্দা যেগুলো এই 2-1টা ব্যাগ দিছে। মৌলবি আগে, বাপ পিছনে। হঠাৎ করে মৌলবি আগ পাকে যায়, আর পাকে খালি বারবার, 5 পাকে খালি বারবার তাকায়, আব্বা কোনো সমস্যা হয় কিনা। পিছনে তাকায় দেখে আব্বা না, কেরে মোর আব্বা গেল কোন কেরি। ভালো করে খেয়াল করে দেখে আব্বা মুতিবার বসছে। কি করিবার বসছে? এবার স্টেজে নড়ে না তো, ধাবাক করে না তো, কি করবার বসছে? পেশাব করতে বসছে। ও আব্বার প্রাকৃতিক চাপ দিছে গো। হঠাৎ করে ছেলের খেয়ালে, আরে আব্বা তো কেবলার দিকে মুখ করে মুতবার বসছে রে। আমি তো মৌলবি হয়েছি এই কারণে, আমার বাপও যদি হারাম কাজ করে তাকে তো আমি বাধা দিব। তাই টোপলা থুয়ে আবার দেখেছে আব্বা কি মেশিন স্টার্ট দিছে কিনা, কারণ আলেম তো, আলেমের এলেম আছে না। কারণ হাদিসে আছে কেউ যদি পেশাব শুরু করে দেয় তাকে তুমি জোর করে কথা বলবা না, ধমক দিবা না, তার সামনে বড় আওয়াজে কথা বলবা না, তার মূত্র নালীর সাথে তার হাড়ের নাড়ের অ্যাটাচ হয়ে সে মারা দিতে পারে। এর ইতিহাস হাদিসের মধ্যে আছে। মসজিদে নববীর মধ্যে এক ইহুদি চক্রান্ত করে পেশাব করতে ঢুকছে, পেশাব শুরু করে দিছে। ওমরের তো রাগ বুঝেনি, ওমর তরবারি বাইর করি ডাক দিয়ে কয়, রংপুরি ভাষাত মনে কইছিল, হুজুর মুখ অনুমতি দেন, জনমের মোতায়েন। ওমর তো জালালি মেজাজে সাহাবী ছিলেন। তো নবীজি বলতেছেন, ওমর মেজাজ গরম না করিয়া তোপো, লোকটা যেহেতু পেশাব শুরু করে দিছে, পেশাব শেষ হোক, তারপরে যা বলার আমি বলবো। ওমর তরবারির ভিতরে ঢুকেছে। পেশাব যখন শেষ, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার পেশাব শেষ হয়েছে? বলে হ্যাঁ। এদিকে এসো বাবা, আমরা এখানে আল্লাহর ইবাদত করি, এটা আমাদের ইবাদতখানা, এখানে আমরা আমার রবকে সেজদা দিই। বাবা বলো, তোমাদের গির্জায়, তোমাদের উপাসনালয়ে, তোমাদের পূজা মণ্ডপে, মূর্তির ঘরে যদি আমাদের কেউ পেশাব করে কেমন লাগবে? খুব খারাপ লাগবে। বলে আমাদের তেমন খারাপ লাগছে বাবা, পেশাবের জায়গা অন্য জায়গা বাবা, এটা পেশাবের জায়গা না বাবা। ইহুদি বলতেছে, হুজুর আমি আপনাকে টেস্ট করতে আইছি না, কিন্তু আপনার আদর্শ এই, যেই যারা আমাকে পাঠাইছিল তারা তাদের ধর্ম নিয়ে ব্যস্ত থাক, আমি আর ওই ধর্মে থাকবো না। আপনি আমার আদর্শ, আপনার আদর্শ দিয়ে আমাকে আদর্শবানের নদীতে সাঁতার কাটতে দেন, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন।
তো ওই আলেম তো জানে যে পেশাব শুরু করলে আব্বা পাওয়া যাবে না, যে আব্বা এইদিকে মুতেন না। এখন দেখতেছে না আব্বা এখনো মেশিন স্টার্ট দেয় নাই। যাইয়া বাপের কান্দত আস্তে করে হাত দিয়ে বলতেছে, আব্বা ইজধার হারাম হয়, এইদিকে পেশাব করা হারাম, জায়েজ না। এই বুড়া তখন মেশিন কোনা ধরিয়া, ওই যে আগিলারা মেশিন ধরিয়া কতম দিয়া কছে, এই জন্য তোর মা কসমি মৌলবি বানাস না, মুতিয়াও মুই শান্তি পাই না। এখন বুড়া করছে কি, গায়ের জোরে রাগের ঠেলা আর দিকে ঘুরছে, এমন ঘোড়া ঘুরছে বাবা পূর্ব দিকে। ছাওয়া দেখলো তো মহাযন্ত্রণা, পূর্ব দিকে তো যায় না। মাদ্রাসা ছাত্ররা কথা কয় না, যেদিকে সূর্য ওঠে যেদিকে সূর্য ডুবে ওইদিকে মুখ করিয়া পেশাব করা যায় আছে। এখন ছেলে বলতেছে, আব্বা মুখ ডাঙাকার যাই করে করুক, আব্বাক মুই হারাম কাজ করবে দিন না। এলেমের প্রচার প্রসার এখান থেকে শুরু হোক। দেখতেছে আব্বা এদিকেও যায় না। তারপরও বুড়ে আবার কোতন দিয়া ঘুরছে আর একদিক, মনে করেন দক্ষিণে ঘুরছে। তো দক্ষিণে তো কোনো মাসলা নাই, হঠাৎ করিয়া দক্ষিণা বাতাস শুরু হয়েছে। ছাওয়া চিন্তা করে দেখলো যে বাতাস যেভাবে শুরু হয়েছে, আব্বা যদি শুরু করে বাতাসে তো কাপড়াও নষ্ট হবে, আবার বাতাসের দিকে মুখ করে পেশাব করা না যায়। এইবার এই লোক, এই ছেলে আব্বার কান্দে হাত দিয়ে, আব্বা আর এক না ধৈর্য ধরেন আব্বা, এদিকেও যায় নাই। এই বুড়ার আগের ঠেলায় মুই মুতিবি না না মুতিয়া বুড়া চলে গেছে। যখন চলে গেছে বাড়িওয়ালি দেখছে বুড়া একা ছাওয়া নাই। আমার বন্ধুগণ, এবার বাড়িওয়ালি বলতেছে, কি ব্যাপার, আমার ছেলে কই, আমার বেটা কই? এই বুড়া রাগ করি কইতেছে, বেটা বেটা করিস, আগে তো কষ্ট হুজুর বানাইস না, জানিস মু কাজ কি করছে তোর বেটা, মু ভালোভাবে মুতিবার দেয় নাই, মোর এক মুখ চারদিকে ঘুরি ঘুরি মুতিবার করছে, মুই রাগের ঠেলায় মুতি নাই, তুই মুতিবি তো আসতেছে তোর বেটা, তোকে 40 দিকে ঘুরায় মুতাইবে, বেটা বেটা করিস। এই ভদ্র মহিলা বলতেছে, হায় আল্লাহ, এ বুড়া কয় কি রে? এবার বেটা আসছে, বেটা আসার পরে বলতেছে, বাবা কি হয়েছে, তোমার আব্বা মন খারাপ করছে কেন? মা কন্যা মা, আব্বা পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে চাইছিল, আমি বাধা দিছি, তারপর পূর্ব দিকে, তারপর দক্ষিণে বাতাস, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা রাগ করিয়ে মোটেই নাই। এখন ওনার মুখ যদি নামতে আমি কি করব? আমি তো এলেম থেকে আমল থেকে সরে দিতে পারি না। মাদ্রাসার ছাত্রদের ঘৃণা করবেন না, ছোট মাদ্রাসা অবহেলা করবেন না। ওলামায়ে কেরামদের পরিভাষা, তাদের বক্তব্য হলো, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, প্রত্যেকটা ছোট বড় এদারা মুসলমানদের জন্য ইসলামিক দুর্গ, ইসলামিক ক্যান্টনমেন্ট। যেই মহল্লায়, যেই এলাকায় এই ক্যান্টনমেন্ট গুলো ঠিক থাকবে, ওই এলাকায় কোনো বাতিল ফেরকা আস্তানা গাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদ্রাসা ওয়ালাদেরকে অবহেলা করবেন না। আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আসেন পিছনে ফিরে যাই। লাহাব নাম কাটি দিয়া, মনে আছে তো? হ্যাঁ, লাহাব নাম কাটি দিয়া উস্তাদের নাম বসে ছুঁয়ে দিছে। উস্তাদ বলতেছে, বাবা কোরআন লেখছিস? হ্যাঁ লেখছি। এবার উস্তাদ কোরআন তেলাওয়াত করতে যাইয়া যখন দেখতেছে যে ওনার নাম বসে দিছে, সর্বনাশ, আল্লাহ তো এখানে বলছে মানে আবুল আহাব ধ্বংস হোক, তার পুষ্টি সুন্দর ধ্বংস হোক। তো তুই কি মুই কোরআন লিখিবার দিয়া কি ধ্বংস হবার চাইবে? তুই আমার নাম লেখছিস কেন? হুজুর কোরআনটা ভালো কিতাব হুজুর, আমার হাতে লেখা সুন্দর, তাই চিন্তা করলাম অসুন্দর নাম না রাখি। হুজুর বললেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর। নিজে নিজে পণ্ডিতি করে যদি ইসলামকে চালাইতে চান, ফিতনা হবে, ফাসাদ হবে, যন্ত্রণা বাড়বে। এই সমস্ত উলামায়ে কেরামদের মাথাতে চলবে, যাদের দ্বারা, যাদের মাথাতে চললে দুনিয়া আখিরাত ধন্য হবে, তাদেরকে আমরা নেতা মানব। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের নবী নাই, নবীর পক্ষের ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম আছে। আমি স্লোগান দেব, আলেম উলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি। আলেম উলামা যেখানে,
মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যখন কাফনের কাপড় খুলতে চাইল, উম্মতের আলেমগণ বললেন, নির্ধারিত ব্যক্তির, একজন যোগ্য ব্যক্তির, মতাবার ব্যক্তির সই লাগবে অথবা ফতুয়া লাগবে। বাবাজি, বুজুর্গ আলেম চলে আসলেন। আলেম চলে এসে ডাক দিয়ে বললেন, সুলতান মাহমুদ গজনবীর লাশটা আমি তোমাদেরকে যে কথা বলতে চাই, যদি তোমরা পাক্কা এরাদা করো আর কোনোদিন গুনাহ করবা না, আল্লাহ হয়ে যাইবা, জাহান্নামের পথে থাকবা না, তাহলে ইসলামের তারাক্কির জন্য, নিজেদের ধর্মের তারাক্কির জন্য, নিজেদের বাস্তব জীবনের আমলের উন্নয়নের জন্য এটা জায়েজ হবে তার চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ বলে। আবার ভাইরা আমার, হুজুর ফতোয়া দিয়ে দিলেন, লাশ বের করো, চেহারা বের করো। আমার বন্ধুগণ, কাফনের কাপড় খোলা হলো। সুলতান মাহমুদ গজনবীর লাশ যখন বাইর হয়ে গেল, বাবাজি অনেক হিন্দু পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কেউ কারো দিকে নজর দিবেন না। এতক্ষণ আপনারা হেসেছে, তবে বাজান অযৌক্তিক কোনো হাসির কথা বলি নাই, যুক্তি সহকারে কথাগুলি বলেছি। কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ। এই পাগলকে অবহেলা করার দরকার নাই। আল্লাহ পাক এই হাতটাকে আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগায় রাখছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এই পাগলটাকে আমার মাওলা প্রতি বছর গোটা রমজান মাস সোনার মদিনায় রেখে দেন, মদিনায় থাকা লাগে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত আমার ভাইরা রমজান মাস মদিনা মিস হয় নাই। আমার বন্ধুগণ, আরাফাতের মাঠে হাজিরা দেওয়া মিস হয় নাই। শুধুমাত্র করোনার বছরে আমার ভাইরা যাইতে পারি নাই। কাজে আমি একটা কথা বলি আপনাদের কাছে, এই কাবা ধরা হাত, যেই হাত বারবার কাবা ধরছি, এই হাত তুলে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ কার দোয়া কখন কবুল করবেন আল্লাহ ভালো জানে। প্লিজ কেউ কারো যাওয়া দেখে যাবেন না। এখান থেকে যাইয়া আর কি করবেন? হয়তো বা ঘুমাবেন। এমন তো হতে পারে আজকের ঘুম জীবনের শেষ ঘুম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, সুলতান মাহমুদ গজনবীর লাশটা যখন বাইর হইল, চেহারা যখন দেখা হইল, বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি যিনি ফতোয়া দিয়েছেন, যিনি দেখতেছেন বাবা, হঠাৎ করে ওই জামানার আমার ভাইরা বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমি সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করে দেখবো কি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জিন্দেগি ভালো করে দিয়েছে। কবরে যে মাপ পেয়ে যাবে, সে সব জায়গায় মাপ পেয়ে যাবে। বাবাজি, ওই বুজুর্গ ওই দিন রাতে দেখেন নবীরও স্বপ্ন দেখবে, সুলতান মাহমুদ গজনবীকেও দেখবে। সুলতান মাহমুদ গজনবী উত্তরে বলবে, আমি আমার জীবনে 2টা আমল করেছি, যে 2 আমলের কারণে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। ও বাড়িওয়ালা মা বোনেরা, ও গাড়িওয়ালা বাপ ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রাম পাইতেছি। যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। অবাদান, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জানলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরে মাটি বায়না হয়ে গেছে। ভাইজান, নিজ নিজ গুনাহ মাফের আশায় মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না মায়া লাগা, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেমের আওয়াজ নাই? আমার ভাইরা, যার আল্লাহ ডাকতে ভালো লাগবে, মনে করবেন আমার মাওলা আপনাকে মাফ করিয়া দিছে। মায়া লাগা আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ,
বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবীর কথা আমি বলছি, অবশ্যই বলবো। আমার বন্ধুগণ, কিন্তু কোরআনুল কারীমের সর্ববৃহত্তম তাফসীর ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি যেই তাফসীরে কাবীরের মুসান্নাফ, আমার বন্ধুগণ তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় কোরআনুল কারীমকে সম্মান করলে অবাদান বাপ যদি গুনাহগার হয়, বেটা যদি কোরআন পড়ে, বাপের কবর আযাব আল্লাহ মাফ করিয়া জান্নাত দিয়ে দেয়। দেখেন কেমনি জান্নাত দেয়। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখে, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বাজান যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর তিনি দেখলেন। এই কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বুঝতে পারলেন কবরওয়ালা আযাবে গ্রেফতার, কবরওয়ালা আযাবে গ্রেফতার। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। পায়ে হাত দিয়ে বলবো, বিনয় সহিত বলবো, বাবা কেউ কারো দিকে তাকাইবেন না, এই পাগলটার চেহারার দিকে তাকায় থাকেন বাবা। আমার বন্ধুগণ আলেমদের চেহারার দিকে তাকায় সওয়াব হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর এই কবরে যখন আযাব দেখতেছে, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজে নিজের কর্মের দিকে চলিয়া গেলে। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষে পয়গম্বর আবার যখন রিটার্নে আসতেছিলেন, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব। আবার যখন পয়গম্বর কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ও আমার আল্লাহ, একটু আগে যে কবর আযাব দেখলাম, এখন এই কবরওয়ালার কোনো আযাব নাই। কবরওয়ালা দেখি জান্নাতের বিছানায় ঘুমায়। আল্লাহ তোমার কাছে জানবার চাই, তুমি কোন উসিলায় কবরওয়ালার তুমি মাফ করিয়া দিছো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়া পাকড়াও করছি, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এ বাবারে, কার বেটা মাথা পাগড়ি নিল? আল্লাহর কসম করে বলিয়ে বাবা, আমারও তো বেটা আছে, বেটি আছে, আমাদের তো আল্লাহ তাআলা অর্থ সম্পদ কম দেন নাই। আমাদের ছেলে মেয়েকে তো বাদান ইংলিশ মিডিয়ামে পড়ানোর যোগ্যতা রাখি, কিন্তু বাদান কেন দেই নাই? তবে ইংরেজিকে আমি অবজ্ঞা করতেছি না। অবশ্যই দুনিয়ায় চলতে গেলে জাগতিক শিক্ষার দরকার, কিন্তু বাবাজি আমার ভাইরা, নিজের ছেলে যখন নিজের সামনে নামাজের ইমামতি করবে, নিজের ছেলে যখন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি পাবে। দুনিয়ার সব শান্তি একদিকে, আর সুসন্তানের মা বাবার শান্তি আর একদিকে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর এই কবরওয়ালা গুনাহগার, যার কারণে আমি তারে আযাব দিয়ে ধরছি। বাবাজি ফাঁকতালে আর একটা কথা বলিয়া দেই, এই বয়ান সবার ভালো লাগবে না। যাদের সম্পর্ক আল্লাহর সাথে হইয়া গেছে, আমার বন্ধুগণ, তাদের দিলের মধ্যে এই কথাগুলি মুতাআসসার প্রভাব হবে। আমার ভাইরা, পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ এই কবরওয়ালার আযাব মাফ হয়ে গেছে তার বেটার কারণে বুঝতে পারলাম, কিন্তু কোন কারণ একটু যদি আমাকে বলে দিতেন আল্লাহ, আমি এটা পরবর্তী উম্মতের জন্য ইবরত হাসিলের জন্য সহায়ক হবে লিখে রাখতাম। আল্লাহ বললেন, পয়গম্বর এই কবরওয়ালার ছেলে, এই কবরওয়ালার ছেলেটা, বাচ্চাটা এতদিন কথা বলতে পারে নাই। ইদানিং যখন আমি মাওলা আল্লামাহুল বায়ান, ভাব প্রকাশের যোগ্যতা যখন আমি মাওলা দান করিয়া দিলাম, তখন এই কবরওয়ালার সন্তানটাকে, কবরওয়ালার বিবি এতিম বাচ্চাটাকে নিয়ে একজন আলেমের ছাত্র বানায় দিল। আর আলেমের কাছে যাইয়া
এই ছেলেটা, এই মাসুম বাচ্চাটা জীবনের প্রথমে এমন একটা সবক আদায় করলো, এমন একটা আয়াত পাঠ করলো যে আয়াতের মধ্যে পয়গম্বর, আমি আল্লাহর তিনটা নাম আছে, স্পেশাল তিনটা নাম, আমি আল্লাহর স্পেশাল তিনটা নামের সাথে, যেই তিনটা নামের সাথে আমি মাওলার গোপন 3000 নাম লাগানো, সেই সবকটা এই বাচ্চাটা পড়ছে। পয়গম্বর, আমি মাওলা এই উসিলায় তার বাবার মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর শুনিয়া খালি কান্দার কান্দার খালি কান্দে। আল্লাহ বলে, পয়গম্বর আমি তোমার দিলের খবর রাখি এবং জানি, কিন্তু আমি মাওলা তোমার কাছে জানবার চাই তুমি কান্দো কেন, তুমি তোমার জবানে বলো। পয়গম্বর বলেন, আল্লাহ আমি কাঁদতেছি, এই বাবার কপাল কত ভালো, একটা নেককার সন্তান রেখে আসছে, তার সন্তান নেকের কাজ করছে, যার কারণে সে গুনাহগার হওয়ার পরও তার কবর আযাব মাফ হয়ে গেল। আল্লাহ গো, আপনার আজকের মাফ করার দৃশ্য দেখে, এই বাবার অবস্থা দেখে আমি পয়গম্বরের মন বলে, দুনিয়ার সব বেটা বেটিরা যদি এইভাবে আপনার নামের সবক আদায় করে, আপনি দুনিয়ার সব ছেলে মেয়ের বাপ মার কবর আযাব মাফ করে দিবে। দিনাজপুরের বাবারা ভাইরা, পার্বতীপুর কাশীপুরের বাপ ভাইরা, বাবাজি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আজকে তোমার আমার মা বাপ বেঁচে আছে, তাই মা বাবার কদর করতেছ না। মনে রাখবা ভাইয়া, আজ যদি তুমি ওয়াজ মাহফিল শেষ করিয়া মা বাবার নামে দোয়া করিয়া যাও, তোমার আমার বেটা বেটিও তোমার আমার নামে দোয়া করিয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি তুমি পালিয়া চলে যাও, বেটা বেটিও তোমার মতন তোমাকে পালায়া থুইয়া তোমাকে রেখে পালায়া চলে যাবে। কামাতা দিন তুদান, তুমি মা বাবার জন্য দোয়া করো নাই, তোমার বেটা বেটিও তোমার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক না বেঠি? ভাইজান, দুনিয়া যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। একটু খেয়াল করেন বাজান, জানি না এখানে কার মা বাপ দুনিয়ায় নাই। কে গো মা হারাইছেন, কে গো বাবা হারাইছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাবার বদদোয়া যেমন, মা বাবার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার বদদোয়াটাও কিন্তু তেমনই কাজে লাগে। আজকে এই দামি চেয়ারটার মধ্যে বসছি বাবা, এই রোডের মধ্যে আমি দামি গাড়ি নিয়ে আসছি, কিন্তু এই তো সেই রোড যেই রোডে এক সময় ভ্যানে চড়িয়ে আসতাম, মা বলি আসতাম, মা গো আমার জন্য দোয়া করিস মা, আল্লাহ যেন জাতির দিনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করে। মা জননী বলতেন, বেটা আমার দোয়া তোমার সাথে আছে, আল্লাহ কবুল করবে। আজ বুঝতেছি মায়ের দোয়ার বরকত কত। ভাইয়া, আমার বয়ানের মাধ্যমে অনেকে শুনেছেন মা বাবাকে কষ্ট দেওয়ার ফলে কত ভয়ঙ্কর শাস্তি হয়েছে। আজও আমি বাস্তব বলে দিয়ে যাই, যুবক কারাগো মায়ের বুড়ি কইয়া গালি দাও, কারাগো বাবাকে বুড়া কইয়া গালি দাও। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ওই সময় নিজের বাহন ছিল না বাবা, জামালপুর শেরপুরে বয়ান করার জন্য যাইতেছিলাম। ঢাকা নোয়াখালী বাস কাউন্টার থেকে টিকিট কেটে বাসের মধ্যে করে যাইতে হতো। বাবাজি একটু দিলের কান লাগায় শুনবেন বাবা, 1 বছর আগে দেখছি ড্রাইভারটার পাও ভালো, কিন্তু পরের বছর শীত মৌসুমে যখন আবার টিকিট কাটিয়া বাসে উঠবো বন্ধু, অন্যান্য প্যাসেঞ্জারের সাথে সিরিয়াল ধরছি। আমার বন্ধুগণ, টিকিট মাস্টার টিকিট চেক করতেছে, কিন্তু যিনি টিকিট চেক করতেছেন তার চেহারা দেখার পরে বারবার মনের মধ্যে আমার একটা চিন্তা আসি গেল, এই লোকটাকে না স্টিয়ারিং এ বসতে দেখছিলাম, ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরতে দেখছিলাম, এই লোকটার পাও নাই কেন? লোকটাতে গত বছরও ভালো দেখে গেছি, আজ কেন এইভাবে পা হারায়া দাঁড়ায়া বগালের নিচে একটা হাতিয়া দিয়ে সুন্দর করে দাঁড়ায়া একটা পাও নাই, ডাইন পাওটা কাটা। আমি মনে মনে বললাম, যখন আমি কাছে যাব জিজ্ঞাসা করে বলবো, ভাইজান আপনার পাওটা এরকম হইলো কবে, কেন হলো যদি একটু বলতেন। কাছে যাইয়া শীত মৌসুমে রুমাল দিয়ে নাক মুখ বান্দা, শুধুমাত্র চোখ দুটি খোলা, যাইয়া সালাম দিয়ে বললাম, ভাইজান কেমন আছেন?
ও ভাইজান, বলে আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। মুখ থেকে কাপড় রুমালটা সরাইয়া আমি বললাম, আপনি আমারে চিনছেন কিনা? বলে হুজুর আপনাকে চিনবো না মানে? বাবাজি ওই সময়ের কথা বলতেছি যেই সময় সিডি ক্যাসেটের ফিতার জামানা ছিল, চার দোকানে, বাস, এরপরে ফেরিতে, লঞ্চে, স্টিমারে, আমার বন্ধুগণ এমনকি বিমানেও, ট্রেনের মধ্যেও, বড় বড় হোটেলেও, বাজান টেলিভিশনের মধ্যে ওয়াজ একসঙ্গে আমাদের চলতো। ডেকে বলে হুজুর আমরা বাসের স্টাফ যারা আছি, আমরা ওই যে এই বাসের এই সিডির মধ্যে আপনার ওয়াজ ছাড়ি, আমরা দেখি আপনি তো আমাদের সেই হল। আমি বললাম ভাইজান আমাকে চিনানোর জন্য আমি মূলত জিজ্ঞাসা করি নাই, আমি শুধু জানতে চাই আপনি ড্রাইভার ছিলেন, আপনার এই পাওটা এই অবস্থা কেমনে হলো? আল্লাহর কসম করে বলি কোরআন সামনে বলা মাত্র এই লোকটা নিজে বাম হাত দিয়া ডান পাটা কাটা পাও ধরে, আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দার কয় হুজুর আমার মার সাথে বেয়াদবি করার ফল এই পাটা দিয়ে আমি আমার মায়ের লাথি মারছিলাম। হুজুর মায়ের বদদুয়াতে লাগি না, এটা আমি নিজে প্রমাণ হুজুর। আমি বললাম ভাইরা একটু যদি বলতেন কি কারণে মার সাথে চরম পর্যায়ের বেয়াদবি করল? কয় হুজুর সময় যদি দেন আমি বলবো। আসেন একটু পাশে যাই, আমার জিম্মাদারিটা আমি আরেকজনকে দিই। আরেকজন ব্যক্তিকে ডাকিয়া টিকিটের দায়িত্বটা দিয়ে দিল। আমাকে পাশে নিয়ে যাইয়া বলার আগে হাত দুইটা চাপি ধরি বলে হুজুর আগে বলেন আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা? আমি বললাম কি করছেন ভাই একটু খুলে বলেন না। কয় হুজুর সারা রাত আমি জাগি জাগি গাড়ি চালাই, অর্গমাসল নিয়ে বাড়িতে গেছি, সকালবেলা উৎসগ্ন রাস্তার পাশে আমার বাড়ি, বাড়িতে যখন ঢুকবো রাস্তা থেকে শোনা যায় আমার মা আর বউ কাজিয়া করে ঝগড়া করে, কিন্তু মায়ের গলার আওয়াজ তেমন পাওয়া যায় না, আমার বউয়ের গলার আওয়াজটা একটু বেশি পাইলাম, আর ছেলে মেয়ের কান্নার আওয়াজ পাই। হুজুর গো আমি বাড়িতে যাই চিৎকার দিয়ে বললাম কি শুরু করে দিয়েছো? রাস্তার মানুষ কি বলবে, এটা কি বস্তির বাড়ি নাকি? হুজুর আল্লাহর কসম করে বলি আমার মা আমার দেখার পর আমার মা আস্তে করে মাথাটা নিচু করে দিয়া ঘরের মধ্যে চলে গেল। মা খাটে বসলো, আমার মা পান খাইতেন, খাটে বসিয়া পানের বাটা থেকে পান বানাইতেছিলেন, কিন্তু বউ আমার কাছে ভালো সাজার জন্য আমি কিছু বুঝে উঠার আগে বউ একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল। হুজুর গো এলাকার কিছু মানুষ আসিয়া আমার বিবির মাথার মধ্যে পানি দেওয়া শুরু করলো। বিবির কেমন জানি দাঁত লাগি গেল, না অনেকক্ষণ বউ আমার কথা কয় না, মনের মধ্যে একটা চিন্তা আসি গেল, হায় হায় এই বউ যদি মরে যায় মামলার আসামি হয়ে যাব, আমার দুটি ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, মা হারা হবে। হুজুর গো শয়তান মাথায় কি ঢুকাই দিল বুঝলাম না। আমি রাগ করিয়া ভালো মন্দ কিছু যাচাই না করে আমি আমার মার কাছে যাইয়া আমি যাইতে মা বলতেছিল কেঁদে কেঁদে, আল্লাহ আমার স্বামীরে তুমি নিয়ে গেছো বহুত আগে, ওই সময় কেন তুমি আমারে বাঁচায় রাখছো? আমার স্বামীর সাথে কি তুমি আমারে নিয়ে যাইতে পারো না? তাইলে তো আর বউর মুখে এত কথা শুনতে পারতাম না। এইভাবে আমার মা বলতেছিলেন। হুজুর আমার রাগ বাড়ি গেল, আমি পিছন দিক দিয়ে যাইয়া মায়ের চুলের মুঠি ধরিয়া মায়ের কোমরের মধ্যে মাজার মধ্যে এমন জোরে ডাইন পাটা দিয়ে লাথি মারলাম, আমার মা ছিটকে খাট থেকে পড়ে গেল, মায়ের হাত থেকে পানির বাটা দূরে সরে গেল। আমার মাকে দূরে এমন জোরে লাথি মেরেছিল হুজুর আমার মা শিশু বাচ্চার মতন গুংরায় গুংরায় কেঁদেছে, অনেকক্ষণ মা আওয়াজ দিতে পারে নাই। মার চেহারাটা কালো হয়ে গেছে, দম মনে আটকা যায় ভাব। হুজুর গো আমার মা অনেকক্ষণ পর চিৎকার দিয়ে কয় আল্লাহ আমার এই বেটার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমারে মরণ দিলা না? হুজুর আমার মায়ের কান্নার আওয়াজের চিৎকার শোনার পর আমার বাচ্চা মেয়েটা বেটিটা দৌড়াইছে আমারে ডাক দিয়ে কয় আব্বা তুমি কি দাদিকে মারছো নাকি? আব্বা তুমি কেন দাদিকে মারলা? দোস্ত মা
তুমি জানো না আব্বা, তুমি বাড়ি থেকে বের হইলি মা শুধু দাদির সাথে লেগে যায়, বহুত খোটা দেয়, দাদিকে অপয়া বলে, দাদিকে ফকিন্নি বলে, আর বলে তুমি মরবার ভরো নাই। এইভাবে মা ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে লাগিয়ে যায়। আজকে তুমি কেন তোমার মায়ের গায়ে লাথি মারলা? বন্ধুরে, ও বাবাজি, আমার ভাইরা লোকটা কান্দার ডাক দিয়ে কহ, আমার মা কিছু বুঝে উঠার আগে আমার মা আমারে আর আমার বেটিকে ঘর থেকে বের করে দিল, দরজা লাগায় দিল। ওই শোয়া অবস্থায় মাটিতে ছাঁচড়া পারিয়া আমার মা হামাগুড়ি দিয়ে দরজাটা লাগায় দিল, আর বলল আমি আর তোর মুখ দেখতে চাই না। তোর লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমারে মরণ দিল না? আমার মা আমাকে বের করে দিল। এদিক দিয়া বউ দেখতেছি ভালো হয়ে গেল, সবাই বলতেছে এটা ঠিক করো নাই, মায়ের তুমি কেমনে লাথি মারলা? আমার বউ শুধু এতটুকু বললো, তুমি মায়ের মারতে গেছো কেন? যাই হোক হুজুর, সারাদিন আমি কিচ্ছু খাইতে পারলাম না, কোনো মতন ফ্রেশ হইলাম, গোসল করলাম। সন্ধ্যাবেলায় আবার আমার টিপাসে শেরপুর থেকে ঢাকা আসবো, বাস নিয়ে আসতে হবে, ড্রাইভিং সিটে বসে আমার আসতে হবে, গাড়ি চালাইতে হবে। হুজুর আমি সিদ্ধান্ত নিয়ে জামা প্যান্ট পরে, শার্ট প্যান্ট পরে আমি যখন বের হইলাম, আমার বাচ্চা মেয়েটা তার দাদির কাছে কয়, দাদি গেট খোলো, আব্বা চলে যায়। হুজুর ওই সময় বুঝলাম ইহাকে বলে মা। আল্লাহর কসম করে বলে হুজুর, যে মায়ের আমি সকালবেলা লাথি মারলাম, ওই মা যখন শুনছে আমি কাজে যাব, আমার মা আমার মেয়েটারে বুকে নিয়ে ওই মাটিতেই শুয়ে বুকে টান দিয়ে নিয়া কান্দার ডাক দিয়ে কয়, তোর বাপ কি খাওয়া দাওয়া করছে নাকি? তোর বাপকে সাবধানে গাড়ি চালাইতে কর। হুজুর মার কাছ থেকে যখন আমি এটা শুনলাম, নিজের কাছে নিজের এত অপরাধী মনে হলো। আমি আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তুমি আমরা মাফ করে দাও। আমার বউ পিছন থেকে এসে বলল, ঘাবড়ানোর দরকার নেই, ডিউটি করে আসো, প্রয়োজন বোধে কালকে সকালবেলা দুই স্বামী স্ত্রী মিলিয়ে মায়ের পাও ধরে ঝুলি থাকবো, মা মাফ না করা পর্যন্ত পাও ছাড়বো না। সোনার বাইরে এইবার এই লোকটা কান্দার বলে, হুজুর আমি বউর বুদ্ধিতে চলে আসলাম বের হয়ে, আমি গাড়ি নিয়ে ঢাকা আসবো, এই রোডে আমি গাড়ি চালাইছি, ওই রোডে কোনোদিন একটা জন্তু আমার চাকার নিচে পড়ে নাই, কিন্তু ওই দিন কোন দিক থেকে যেন সামন পাশ থেকে একটা পিকআপ ভ্যান আসলো, আসি আমার গাড়ির মুখোমুখি মারি দিল। এমন ভাবে সংঘর্ষ হইল, অনেক যাত্রী আহত হয়ে গেল, কারো পাও কাটলো, হাত কাটলো, মাথা ফাটলো। হুজুর আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই। আমার হেল্পার কন্ট্রাক্টর বলল, উস্তাদ তাড়াতাড়ি বের হ। আমি ভাবছি আমার কিছু হয় নাই। আমি যখন বের হবার ধরছি, আমি নিচে নজর করে দেখি আমার পাওটা কেমন জানি আটকায় আছে। আমি ভালো করে খেয়াল করে দেখি বাঁশের শীট ভেঙে হুজুর আমার এই হাঁটুর নিচের গোস্তের মধ্যে চাপ লাগিয়ে আছে। এবার হঠাৎ করে দুই একজন আসে বলে, ওস্তাদ পাও নাড়াবেন না, এটা মনে হয় শীত কাটা ছাড়া আপনার পাও বের করা যাবে না, রক্তের স্রোত বয়ে যাইতেছে। হুজুরের পরে কি হয়েছে বলতে পারবো না, আমাকে দরাদরি করে দিলা, হাসপাতালে নেওয়া হয়েছে। হুজুর পাওটা রাখতে পারে নাই, কেটে ফেলে দিতে হয়েছে। সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হলো হযরত আমার যখন জ্ঞান ফিরল, আমি নজর করে দেখি, আমি আন্দাজ করতে পারতেছি আমার কাটা পায়ে কে জানি দুইটা হাত দিয়ে আস্তে আস্তে মন্থন করে, আর আমার মেডিকেলের সিটে আমার পাশে মাথাটা নিচু করে দিয়ে গুনগুন করে কান্দে। আর আমার মা ওই কান্দে আর ডেকে ডেকে বলে, দয়ার আল্লাহ দয়া করে দয়া ভিক্ষা দাও, আমার বেটাকে তুমি নিও না আল্লাহ, আল্লাহ আমার বেটাকে তুমি বদদুয়া দেই নেই, আল্লাহ আমার স্বামী নাই, আমার এই বেটাটাই আছে, আল্লাহ আমার এই বেটাটাকে তুমি নিও না আল্লাহ, আল্লাহ আমার বেটার কেন কোনো জ্ঞান ফেরে না। হুজুর আমি চোখ খুলিয়ে দেখি যেই বউর কারণে মায়েরে মারছি, ওই বউ আর বউয়ের মা বাপ
অন্যান্য আত্মীয় স্বজন বাচ্চা সহ তারা আলাদা বেডে, কেউ নিচে আর কেউ উপরে, বিছনা পেরে তারা ঘুমাইতেছে। কিন্তু জনম দুঃখিনী মা গলার মধ্যে তসবিটা ঝুলাই নিয়া আল্লাহর কাছে কাঁদতেছে আর আমার জীবন ভিক্ষা চাইতেছে। আমি তখন আমার মা কাঁধের উপরে আস্তে করে হাত দিয়া কান্নার সরে ডেকে ডেকে বললাম, মারে আমার মাফ করে দে। হুজুর, আমার মা যখনই আমার আওয়াজ পাইছে মাথাটা উঁচু করিয়া আমার মা দুই হাত দিয়ে আমার মাথাটা ধরি বুকের কাছে টান দিয়ে নিয়ে কপালে চুমা দিয়া চাপ দিয়ে ধরে কপাটারে, মাপ চাইতে হবে না, আমি তোরে মাফ করে দিছি বাবা। বাবা মাথা গরম করবি না বাবা। বাবা তোরে কি হইল? ও বাবা প্রয়োজন বোধে তোরে নিয়ে ভিক্ষা করে খাও, কিন্তু বাবা তোরে হারাইতে চাই না বাবা। তুই আমার বুকের ধন, আহারে বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে তবু মায় বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। কথা কোন ঠিক কিনা? এ যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটা কান্দার ডাক দিয়ে কইল, এরপর থেকে আর মার সাথে বেয়াদবি করি না। আমার মা সবসময় আমার জন্য দোয়া করে। আমি বললাম, ভাইজান বেশি বেশি করে তওবা করবে আর মার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, খবরদার আর যেন মায়ের সাথে বেয়াদবি না হয়। আরে বন্ধু, তাই বলি তার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। ওই পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই বাবার কপাল কত ভালো, বেটার নেক আমলের কারণে তুমি তারে মাফ করে দিয়েছো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবীর কথা কোন দুইটা আমল আর এই বাচ্চাটা কোন সবক পড়ছে, আশ্চর্য হয়ে যাবে। এই মাদ্রাসাতেও সেই সবক পড়ানো হয়, ওই তিনটা নাম এই মাদ্রাসাতেও পড়ানো হয়। কারাগো কাশীপুর, আমার বন্ধুগণ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। কাশীপুর দারুস সুন্নাহ মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় কারাগো আমার ভাইরা অনুদান দিলেন, কারাগো ছেড়ে দিলেন, কারাগো নেক নজরে তাকাইলেন। বাবাজি আমি আসতেছি, কথা আমি ফেরত আসবো, তবে এই সময় ভাঙ্গা বনে বাবাজি পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, মুসাফির হইয়া কাবা ধরা হাত নিয়া আপনাদের কাছে আমি ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন না, পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। খবরদার, দিনাজপুরের একটা বদনাম আছে, কোন মসজিদ মাদ্রাসার কালেকশনের কথা বললে মাহফিল নাকি ভেঙে যায়। আজকে আমি সুলতান মাহমুদ গজনবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর বান্দা আপনি কেমন আছেন? সুলতান মাহমুদ গজনবী উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আমি কবরের জগতে খুব ভালো আছি। এবার আল্লাহ বলি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক আপনাকে কবরের জগতে ভালো রাখছে, কারণ কি? কোন কারণ কি? আমল। ডেকে ডেকে বলতেছি, অন্য কোন আমল নয়, আমার জীবনে হায়াতের জিন্দেগিতে কোনদিন কোরআনের সাথে আদবের খেলাফ করি নাই। আমি কোরআনকে সম্মান করেছি। আর দ্বিতীয় আমল ছিল, 2 নম্বর আমলটা ছিল, আমি কোনদিন বিনা ওযুতে থাকি না। সুবহানাল্লাহ কোন? আমি ওযুর হালতে থাকি সব সময়, ওযু ছুটি গেলে ওযু করি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহ পবিত্র না অপবিত্র? তাইলে আল্লাহর বান্দা যারা হবে তারা পবিত্র থাকবে না অপবিত্র থাকবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন তাফসীরে কাবীরের কথাটা ফিনিশিং দেই। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ বলেন পয়গম্বর এই সবকটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহর 3টা নাম আছে স্পেশাল, আল্লাহ, রহমান, রহিম।